সবাইকে আবার স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো তোমাদের আগামীকালকে পরীক্ষা রয়েছে বেঙ্গলি মেজরের পেপার কোড 2020 সেকেন্ড সেমিস্টার এনইপির। তো আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের বলে দিচ্ছি, কারণ তোমাদের আগামীকালকে পরীক্ষা, তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো পড়েছো কিনা। আর যাদের নেক্সট সেমিস্টার থেকে নোট সাজেশন প্রয়োজন, অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে, অবশ্যই 100% কমন পরীক্ষাতে পাবে। তো প্রথম মিনিট থেকে দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা পড়েছো কিনা। প্রথম মিনিট থেকে যেমন প্রথম প্রশ্ন রয়েছে উপভাষা কি, চকসহ উপভাষার শ্রেণীবিভাগ করো, এইভাবে তোমাদের। তারপর রয়েছে দ্বিতীয় প্রশ্ন কামরূপী উপভাষা 6টি ভাষাতাত্ত্বিক তান্ত্রিক বৈশিষ্ট্য লেখো। এই দুটি প্রশ্ন দেখে গেলে আশা রাখছি প্রথম মিনিট থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এখান থেকে বেরি কমন যদি আমি বলি তাহলে কামরূপী উপভাষা 6টি বৈশিষ্ট্য, এই প্রশ্নটা ভালো করে পড়বে। তারপর 3 নম্বরে আরেকটি প্রশ্ন রয়েছে, একটু টাচ করে পারলে তোমরা যাবে, ভাষা কাকে বলে, ভাষার প্রধান উপাদানগুলি কি কি, এই প্রশ্নটা। তো প্রথম থেকে এই 3টি প্রশ্ন, প্রথম 2টি খুব ভালো করে দেখবে, 3 নম্বরটা টাচ করে যাবে। দ্বিতীয় থেকে তোমাদের এইভাবে আসবে, উদাহরণ সহ যে কোনো 4টি সংজ্ঞা দাও। তোমাদের এইগুলা পড়তে হবে, এইগুলা থেকে তোমাদের অবশ্যই একটি প্রশ্ন কমন আসবে পরীক্ষাতে। দ্বিতীয় ইউনিট থেকে দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে তা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা কি কি। তারপর আসতে পারে এই যে ধারাগুলা রয়েছে, ধারাগুলা দিয়ে বলতে পারে এগুলার সংজ্ঞা দাও। তো এগুলা তোমাদের ধারাগুলো দেখলেই তোমরা সংজ্ঞা কিন্তু করতে পারবে, এইভাবে প্রশ্ন আসতে পারে। তো তোমরা এই দুটি প্রশ্ন দেখে গেলে আশা রাখছি দ্বিতীয় ইউনিট থেকে কমন পেয়ে যাবে। তারপর 3 নম্বর আরেকটি প্রশ্ন রয়েছে দ্বিতীয় ইউনিট থেকে, এটা পারলেও তোমরা টাচ করে যাবে। ধ্বনি পরিবর্তন কি, ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণ, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তৃতীয় ইউনিট থেকে টোটাল 3টি প্রশ্ন রয়েছে। 3টির মধ্যে সর্বপ্রথমে রয়েছে তোমাদের যে বাংলা ভাষা ভান্ডার বলতে কি বোঝো, উদাহরণ সহ বাংলা শব্দ ভান্ডারের শ্রেণীবিভাগ আলোচনা করো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ সারিতে রয়েছে। তো তৃতীয় ইউনিট থেকেও তোমরা 3টি প্রশ্ন অবশ্যই দেখতে হবে। তারপর রয়েছে চতুর্থ ইউনিট থেকে তোমরা বানান কি, বানানগুলির কারণগুলি লেখো, বানানগুলির প্রতিকারে কিভাবে করা যাবে আলোচনা করো। এরপরে দ্বিতীয়ত রয়েছে তোমাদের বাংলা বানান লিখন ভিত্তিতে ব্যঞ্জন বর্ণের স্বরচিহ্ন যুগের বিষয়টি উদাহরণ সহ লিখো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ সারিতে রয়েছে। তো প্রত্যেকটি ইউনিট থেকে 3টি প্রশ্ন রেখেছি। প্রথম 2টি প্রশ্ন তোমরা খুব গুরুত্ব সহকারে ভালো করে দেখে নেবে, আর তৃতীয় নম্বরটা পারলে টাচ করে যাবে। আশা রাখছি তোমরা প্রশ্নগুলো দেখে নিয়েছো, কারণ তোমাদের আগামীকালকে তোমাদের পরীক্ষা। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা এই সাজেশনটি PDF পেয়ে যাবে, তাছাড়া সমস্ত রকম আপডেটও সেখানে পেয়ে যাবে। ওকে।